মানাস কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। চিরা দিয়ে দারুণ মজার ডেজার্ট তৈরি করে দেখাবো আজকে। ইফতারে ভাজা পোড়া খেতে পছন্দ না করলে এই মিষ্টি পদটি ঝটপট তৈরি করে নেওয়া যায় এবং সংরক্ষণ করে রেখে দিলে অনায়াসে 4 থেকে 5 দিন পর্যন্ত খাওয়াও যায়। আর এই ডেজার্টের স্পেশালিটি হলো এই যে চিরাটা ব্যবহার করেছি, এটা হলো কাটারি ভোগের চালের চিরা, তাই এর সুঘ্রাণ অতুলনীয়, যা না খেলে আপনারা সবাই মিস করবেন। তাহলে চলুন দেখে নিই আজকের খুবই মজার এই চিরার ডেজার্টটি। এই ডেজার্টটি তৈরির জন্য সবার প্রথমে দুধ জাল দিয়ে নিতে হবে। আমি এখানে হাফ লিটার দুধ নিয়েছি। এবার অল্প আঁচে রেখে দুধটা জাল দিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ঘন হচ্ছে। একটু গরম হলেই, যে কুসুম গরম, তখন আমি এর মধ্যে 4 টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি, যাতে দলা না পেকে যায়। দুধটা যখন এই পানি দুধের সাথে ভালোভাবে মিশে যাবে তখন এর মধ্যে আমি চিনি দিয়ে দিব। এখানে আমি হাফ কাপের মতো চিনি দিলাম। মিষ্টিটা আপনারা কম বেশি করে নেবেন। এবার এই চিনিটা গলে যাওয়া পর্যন্ত একটু নেড়ে যেতে হবে। চিনিটা গলে গেলেই জালটা একেবারে কমিয়ে দিয়ে এটা অল্প আঁচে রাখতে হবে, যাতে দুধটা ঘন হয় আর উপরে সর পড়ে। চিনি গলে যাওয়ার পর আমি চুলার আঁচ একেবারে কমিয়ে দিয়ে দুধটা চুলার উপরে রেখে এসেছি। দুধটা ঘন হতে হতে আমি এদিকে চিরাটা ধুয়ে নেব। এখানে আধা কাপের মতো কাটারি ভোগের চালের চিরাটা নিয়েছি। এর মধ্যে কিছু তুষ আছে, ধান আছে, সেগুলো আমি উঠিয়ে নিচ্ছি। তার আগে আমি একটু চেলে নিয়েছিলাম যে যদি তুষ বা গুঁড়া কিছু থাকে যেন পড়ে যায়। তারপরও কিছু আছে, আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়ার পর এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে খুব ভালোভাবে ধুতে হবে, যাতে তুষ যদি থাকে তাহলে ওটা যেন পানির সাথে ধুয়ে চলে যায়। পানি দেওয়ার পর উপরে দেখতেই পাচ্ছেন তুষগুলো ভেসে উঠেছে। তা আমি এই পানিটা ফেলে দিব আর 4 থেকে 5 বার পর্যন্ত ধুয়ে নেব। এই যে উপর দিয়ে ভেসে উঠেছে তুষগুলো, তা আমি নিয়ে যাচ্ছি আর ধুয়ে আনছি। ধুয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন একেবারে ফ্রেশ একটা লুক এসেছে চিরার মধ্যে। তা আমি আর পানি দিয়ে ভিজিয়ে রাখবো না, এটা ধুয়ে রাখা আছে, এভাবে রেখে দিব। চিরাটা একপাশে রেখে দিচ্ছি আর চলে যাচ্ছি দুধটা যে ঘন হতে দিয়েছি সেটা দেখতে। উপরে সর পড়েছে, আমি একটু নেড়ে সরটা ভেঙে দিচ্ছি। এরকম 4-5 বার সর পড়েছে আর আমি এই দুধের সাথে এটা মিশিয়ে নিয়েছি। দুধটা যথেষ্ট ঘন হয়েছে। এবার এর মধ্যে একটা এলাচ দিয়ে দেবো। সামান্য একটু চিড়ে দিয়েছি এলাচটা, যাতে ঘ্রাণটা খুব তাড়াতাড়ি দুধের সাথে মিশে যায়। এবার 5 থেকে 6 মিনিট পর্যন্ত মাঝারি আঁচে রেখে দুধটা জাল দিব, যাতে আর একটু ঘন হয় আর এলাচের ঘ্রাণটা দুধের সাথে মিশে যায়। দুধের ঘনত্বটা ঠিক আছে। এবার আমি চুলাটা অফ করে দিচ্ছি আর এই এলাচটা তুলে নিচ্ছি। চলে যাচ্ছি মূল ডেজার্টটি তৈরি করতে। এর জন্য সেই ভিজিয়ে রাখা চিরা নিচ্ছি। এখানে 4 থেকে 5 টেবিল চামচ চিরা নিলাম আমি, কম বেশি করে নিতে পারেন। এবার স্লাইস করা কলা কেটে দিচ্ছি, পাকা কলা। এখানে আমি একটা কলা নিয়েছি। এখানে আপনারা যে কোনো ফ্রুটস অ্যাড করতে পারেন। আর ঘরে থাকা চমচম ছিল, যে কোনো মিষ্টিও অ্যাড করতে পারেন। সেই চমচমটাও আমি কলার মতো স্লাইস করে নিয়েছি। আর এখানে কাঠবাদাম আমি কুচি করে 1 টেবিল চামচ পরিমাণ দিলাম। আর দিলাম সেই ঘন করা দুধটা। এবার উপর দিয়ে আমি বুন্দিয়া উপরে একটু গার্নিশের জন্য দিচ্ছি। আপনারা যে কোনো ফ্রুটস, যে কোনো মিষ্টি এখানে অ্যাড করতে পারেন। এখানে আমি দুধ আর চিরা অর্ধেকটা ব্যবহার করেছি, বাকি অর্ধেকটা ফ্রিজে রেখে দিয়েছি পরদিন খাওয়ার জন্য। সুস্বাদু ও স্বাস্থ্যকর ডেজার্টটি চটজলদি তৈরি করে সেহরিতে খাওয়া যায়, সাথে পেটও ঠান্ডা থাকে। ক্ষুধার অনুভব সারাদিনে অতটা বোঝাও যায় না। আজকের ডেজার্টটি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ইফতার অথবা সেহরিতে যে কোনো সময় আপনারা এটা তৈরি করে খেতে পারেন। আজকে এ পর্যন্তই। আরেকটি রেসিপির সাথে শীঘ্রই আসছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।